মধ্যে তো বসবে আম কতটা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো। কথিত আছে এই রাতেই মা লক্ষ্মী স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন এবং যিনি জেগে থেকে ভক্তি ভরে তার আরাধনা করেন মা লক্ষ্মী তার গৃহে ধন সম্পদ, শান্তি আর সমৃদ্ধি বর প্রদান করেন। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে কোজাগরী লক্ষ্মী পুজো কেমন করলাম আমার বাড়িতে। দুর্গাপুজোর আনন্দ শেষ হওয়ার খুব বেশি দিন না হতেই বাঙালির ঘরে ঘরে আবার শুরু হয় আরও একটি পবিত্র এবং আনন্দ ঘন পূজা, যার নাম কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের এই শুভরাত্রিতে মা লক্ষ্মীর পুজোকে ঘিরে আমাদের বাড়িতেও জমে উঠেছিল এক অন্যরকম আনন্দ, ভক্তি আর আয়োজনের আবহ। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। সব রং হয়েছে, পেন্টিংয়ের কাজ চলছে। এখানে আলপনার সাথে আরও 4-5টা ছোটো ছোটো বুঁদ আপনি দেখতে পাবেন অন্য রঙের, সাদা রঙের। আলপনার মধ্যে তো ফোঁটা দিয়েইছি, তার মধ্যে আরও ফোঁটা রয়েছে। এই কাজের অন্যতম বড় দিক হচ্ছে বাড়িতে বসেই নিজের হাতে প্রসাদ তৈরি করা। আর এই ক্ষেত্রে আমার মা আমাকে অনেক হেল্প করে দিয়েছে। মা লক্ষ্মীর ভোগের সমস্ত আয়োজন এবং সব কিছু মা তৈরি করে দিয়েছে। যা কিছু দেখতে পাচ্ছেন, সুজি, লুচি, সব রকমের ভাজা, খিচুড়ি, পায়েস সব মা রেডি করে দিয়েছে। আমার ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়ে গিয়েছিল। আর মা লক্ষ্মীর ভোগে সাধারণত ধান, মুড়ি, নারকেল, বাতাসা, ফলমূল এগুলো তো আমি এইচএল থেকেই বাজার করে নিয়ে এসেছিলাম। আপনারা তো আগের ব্লগে দেখেইছেন। মিষ্টি, সেগুলো সব কিছু নিজের হাতে বানানোর একটা আলাদা তৃপ্তি আছে, এ তো একদম ঠিকই। আমার হাজব্যান্ডও অফিস থেকে এসে জলচৌকি পেতে একটু হেল্প করে দিয়েছিল। এই পুজো পাশার বাড়িতে প্রত্যেকে মিলে কাজ করলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, আর সবাই মিলে কাজ করলে আরও ভালো লাগে। আলপনা দেওয়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রসাদ তৈরি হয়ে গেলে সুন্দর করে থালায় সাজিয়ে মা লক্ষ্মীর সামনে নিয়ে আসবো। পাশে ধানের ছড়া, বাতাসা, আলপনা, প্রদীপ সব মিলিয়ে পুজোর সাজসজ্জা যেন ঘরের পরিবেশকে আলোকিত করে তুলেছিল। আর ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা জানেন, এটা পার্মানেন্ট, এইভাবেই থাকে। সন্ধ্যা নামতেই শুরু হলো পুজোর আচার। এই হচ্ছে আমার মা লক্ষ্মী। আর আমার বাড়িতে আরেকটি জ্যান্ত মা লক্ষ্মী থাকে, জানেন? সেটি হচ্ছে আমার মেয়ে ঋদ্ধিশ্রী। ঋদ্ধিশ্রীর মানেও মা লক্ষ্মী। মা লক্ষ্মীর প্রতিমার সামনে আঁকা হলো চালের গুঁড়ো দিয়ে আলপনা, পদচিহ্ন এঁকে বোঝানো হলো মা লক্ষ্মীর ঘরে আগমন হয়েছে। ঘরে ঘরে জ্বলে উঠল প্রদীপ আর ধূপের আলো। চারিদিকে ধানের ছড়ার মিষ্টি গন্ধ আর ধূপের ধোঁয়ায় ভরে উঠেছিল বাতাসও। আমি যখন জলচৌকিটা সাজাচ্ছিলাম তখন আমার বাবা ঋদ্ধিকে কোজাগরীর মানে বুঝিয়ে দিচ্ছিল। কোজাগরীর মানে কে জাগে, কে জাগে, এই প্রশ্ন থেকেই কোজাগরী নামের উৎপত্তি। আর এই রাতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য ঘরে ঘরে চলে পুজোর আয়োজন, প্রদীপ জ্বালানো, আলপনা আঁকা, মন্ত্রপাঠ আর ভক্তিমূলক গানও। আমাদের বাড়িতেও এই পূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। ঘরদোর পরিষ্কার করা, ধানের ঝরা, বাতাসা, মুড়কি, ফলমূল আর নানা রকমের পূজার উপকরণ সাজানো, সব কিছুতেই যেন এক উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছিল। কোজাগরী পুজোর আসল সৌন্দর্যটা কিন্তু এই রাতেই। পূর্ণিমার জ্যোৎস্নায় আলোকিত চারিদিক, ঘরে ঘরে প্রদীপের আলো, দূর থেকে ভেসে আসা শঙ্খধ্বনি আর পাড়ার বাচ্চাদের খিলখিলে হাসি। মনে হচ্ছিল যেন মা লক্ষ্মী সত্যি পৃথিবীতে নেমে এসেছেন। আমাদের পুজো খুবই সুন্দরভাবে সম্পন্ন হলো। পরিবারের সবাই মিলে মন্ত্রপাঠ করলাম, আরতি করলাম, আর পুষ্পাঞ্জলি দিলাম, আর মন দিয়ে প্রার্থনা করলাম যেন মা লক্ষ্মী আমাদেরকে, আমাদের ঘরকে ধন ধান্যে, সুখে, শান্তিতে ভরিয়ে দেন। এবছর বিশেষ করে মনে মনে এই প্রার্থনাটাই করেছিলাম, মা যেন তোমার আশীর্বাদে আমাদের পরিবারে সবসময় যেন ভালো হয়, ঐক্য আর আনন্দ থাকে। एकदन्तं महाकायं गजाननं विघ्नविनाशनं ओम विष्णुवत्सवायसी पद्मे पद्मले शुभे सर्वतोपाहि मां देवी महालक्ष्मी। ओम विष्णुवत्सवायसी पद्मे पद्मले शुभे सर्वतोपाहि मां देवी महालक्ष्मी।
ओम विष्णुवसुवाजसी पद्मे पद्मले शुभे सर्वतो परहिमं ओम ह्रीं श्रीं क्लीं कमलवसन्यै स्वाहा ओम ह्रीं श्रीं क्लीं कमलवसन्यै स्वाहा ओम ह्रीं श्रीं क्लीं कमलवसन्यै स्वाहा ओम विश्वरूपस्य भर्जस्य पद्मे पद्मालय शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। পুষ্পাঞ্জলি শেষে আমরা মাকে ধূপ ধুনো আর কর্পূরের আরতি দিয়ে আরাধনা করেছিলাম। মা লক্ষ্মীর ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা হস্তে নারদ মুনিরব, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর, ঋষি বল মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার, মর্তবাসী সততায় ভুগেছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি, অন্নভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জন্য শূন্যকায়। লক্ষ্মীর পাঁচালি পড়ে এইভাবেই আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো ভক্তি আনন্দ আর ঐতিহ্যের মধ্যে দিয়ে শেষ করেছি। মা মেয়ের টুইনিংয়ের মুহূর্ত, নিজের হাতে তৈরি প্রসাদ, আলপনা আঁকা, প্রদীপ জ্বালানো সব মিলিয়ে এক নিখাদ বাঙালিয়ানার সন্ধ্যা কাটল সকলের সাথেই। আর এবছর যদি মা লক্ষ্মী প্রসন্ন হন তাহলে নতুন বছরটা ধনধান্যে শান্তিতে সমৃদ্ধে ভরে উঠবে, এই বিশ্বাসই যেন আমাদের সকলের কাছে এই পুজোর আসল শক্তি। আপনাদের সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার বাড়ির পুজো তো শেষ হয়ে গেল, আর আপনারা কিভাবে পুজো কাটালেন সেটাও কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর এভরিডে ইকো যাত্রের পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন গ্রহণ করবেন আপনারা। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার নতুন গল্প নিয়ে আসবো নতুন অভিজ্ঞতার সাথে। একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে কন্টেনারগুলোকে বন্ধ করা, আর এই হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে যাব আমরা। আর আজকে আমি আর রীতি আয় একবার, আজকে আমরা দুজনে মিলে টুইনিং করেছি। এই যে কেমন লাগছে আপনারা জানান। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। চলুন তাহলে দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।